সংবাদ শিরোনাম। আজ চলে আসলাম সনকান্দা ব্রিজ দেখানোর জন্য। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সনকান্দা ব্রিজ, যে ব্রিজ এখন বর্তমান কাজ চলমান। আমরা নদীর ওপারে চলে যাব। ওই পাড়টির নাম হলো সাউথকান্দা, আর নদীর এই দক্ষিণ পাড়টি বলা হয় সনকান্দা। বরগাঁও দ্বিতীয় খণ্ড, এটি হলো 12 নং আমিরাবাড়ি অবস্থিত 8-7 নং ওয়ার্ডের সংলগ্ন স্থান। রাস্তাটি, যে রাস্তাটি বয়ে গিয়েছে কাশীগঞ্জ বাজার থেকে সনকান্দা পর্যন্ত, তাই আমরা এই ব্রিজটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই ব্রিজটি খুবই চড়া। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এলাকার কিছু দৃশ্য ব্রিজের উপর থেকে। এটা হলো শিবগঞ্জ শান্তিগঞ্জ যাওয়ার নদীপথের বয়ে যাওয়া রাস্তাটি। এখন আমরা চলে যাব উল্টো দিকে। এটি হলো কাশীগঞ্জ এবং সাইনবোর্ড বানারপাড় যাওয়ার নদীপথের স্থান। সবচেয়ে বড় কথা হলো দর্শক, এই নদীপথের যাওয়ার সময় যখন ভরা মৌসুম, পানি থই থই করে, তখনই চলা সম্ভব। এখন শুকনো দুই ধার নদীর পার, তবে পানিগুলো একদম কালো কিচকিচে। এই পানি কালো হওয়ার কারণ হলো বানারপাড় দিয়ে যে কোম্পানিগুলো আছে এখানে, প্রত্যেকটি কোম্পানির পাশাপাশি নাম চলে আসে আকিজ গ্রুপের। প্রভাবশালী আকিজ গ্রুপ প্রশাসনের নাকের ডগা দিয়েই এই ব্যয়টি করতেছেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষার ক্ষতি। এটি ত্রিশাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার জনসাধারণ। বারবার আকিজের কথা বলার উদ্দেশ্য হলো একমাত্র আকিজের কেমিক্যালের পানিগুলোই এই নদীতে বয়ে আসছে, এবং এই নদীটি বানারপাড় সাইনবোর্ড থেকে চলে গিয়েছে শিবগঞ্জ, কাউরাইত, বর্মি, শ্রীপুর এলাকায়। এবং যদি শীতলক্ষার দিকে এই নদীর পানিগুলো উঠতে দেখা যায়, এই দৃশ্য কলিজায় দাগ লেগে যায়। যাই হোক, সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই নদীর পানি যেন সুরক্ষিত থাকে, আকিজ থেকে যেন রক্ষা পায়। সকলকে ধন্যবাদ। এই নদীর পক্ষ থেকে বিদায়। এখন আমরা চলে যাব। এই ব্রিজটি হয়েছে ময়মনসিংহ 37 সালের আসনে বর্তমান এমপি, ওনার তত্ত্বাবধানেই কাজ চলছে। ডক্টর মাহবুবুর রহমান লিটন
বর্তমান এমপি, ওনার তত্ত্বাবধানেই কাজগুলি চলছে। এই ব্রিজটি এবং পাশে যে রাস্তাগুলো, সেগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মাহবুবুর রহমান লিটন। মাশাআল্লাহ, উনি ওনার কথা রেখেছেন এবং কাজ শুরু করেছেন। এটাই হলো বাস্তব। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজের লিপ্ত হলেন এবং সকলকে নিয়েই উনি কাজ করার প্রতিশ্রুতি দিলেন। সকলেই যেন মিলে কাজ করেন। ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে সকলের পক্ষ থেকে সালাম জানালেন এলাকাবাসী। এই ব্রিজের সাইড দিয়ে মাটি ভরাট করে এবং ব্লক দিচ্ছেন, এটির একটি দৃশ্য। এটি হলো নদী। এই নদীটির নাম হলো, কেউ বলেন সুতিয়া নদী, আবার কেউ বা বলেন জলগাবা নদী। যাই হোক দর্শক, সুতিয়া নদী নামেই পূর্ব পরিচিত বেশি, জলগাবাটা এখন নতুন করে বলতেছে অনেকে। মূল কথা হলো এই নদীটির পানি একদম কালো বিশ্রী হয়ে গেছে। এটার একমাত্র কারণ আকিজের বিষাক্ত কেমিক্যালের পানি এই নদীতে ছাড়া হচ্ছে। প্রশাসনের নাকের ডগা দিয়েই এই কাজগুলি হচ্ছে। এলাকাবাসীর দৃষ্টি এই কাজটি যেন আর না করতে পারেন আকিজ কোম্পানি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকার জনগণ। আমরা বেশ কিছু জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই পানি আপনাদের কি ক্ষতি হয় না? এবং দর্শক, এলাকার গণ্যমান্য মুরব্বী বয়স্ক লোকগুলি বলেছেন, এই পানি আগে আমরা মাছ ধরতাম, গোসল করতাম, এখন মাছের কোনো বালাই নেই, সব মাছ মরে গিয়েছে এবং হাঁস গরু যদি এই পানিতে নামে শরীর ফুটে মারা যায়। দর্শক, আপনারা সকলেই, এটি হলো সনকান্দা যে ব্রিজটির কাজ নির্মাণ হচ্ছে এবং রাস্তার কাজগুলি হচ্ছে দুই ধারের তার একটি অংশ এবং পুরো ব্রিজটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্রিজটি বহুদিন যাবৎ ধরেই এভাবেই আছে। বর্তমান জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৭ ত্রিশালের এমপি ডক্টর মাহবুবুর রহমান লিটন সাহেব, ডক্টর মাহবুবুর রহমান লিটন বর্তমান কাজগুলি চলমান করলেন। বর্তমান রাস্তার কাজ চলমান। এই রাস্তার উপরে ইটের সুরকি এবং বালু মিশ্রিত রোলার দিয়ে ডলে বসানো হচ্ছে। এই অংশটি হলো সাউথকান্দা এলাকা, সাউথকান্দা বাজার।
ছোট্ট একটি বাজার। এর সামনে দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে এটি সাউথকান্দা ব্রিজের থেকে নেমেই রাস্তাটির কাজ চলমান। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী কোনো পর্বে আপনাদেরকে দেখানো হবে রাস্তার পুরোটাই। আমি হানিফ আকন্দ, 12 নং আমিরাবাড়ি ইউনিয়ন, সাউথকান্দা, এসিটি।